ভাগাড় নিয়ে নতুন করে উত্তেজনা হাওড়ায়। এবার হাওড়ার জগাছার আরুপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয়ের পর সেখানে আর আবর্জনা না ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। পরিবর্তে হাওড়ার জগাছা আরুপাড়া এলাকায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার তরফে। পুরসভার সেই নির্দেশ মতো এদিন ওই এলাকায় আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজনের বাধার সম্মুখীন হন পুরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এলাকাবাসীদের দাবি, এখানে তারা ময়লা ফেলতে দেবেন না। তারা আরো জানিয়েছেন, ভাগাড়ের মতো জায়গায় ভাগাড় হোক, মানুষের বসবাসের এলাকায় ভাগাড় করা যাবে না। এই এলাকায় স্কুল, কোচিং সেন্টার, দোকানপাট সবকিছুই রয়েছে, ফলে ভবিষ্যতের কথা ভেবে এখানে তারা ময়লা ফেলতে দেবেন না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলগাছিয়ায় ভাগাড়ে ভূমিধসের কারণে চরম বিপর্যয় ঘটে, যার ফলে ওই এলাকায় একাধিক ঘরবাড়িতেও ফাটল দেখা যায়। একই সঙ্গে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় চরম সমস্যায় পড়েন শিবপুর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়ার মানুষেরা। পানীয় জলের সমস্যা মিটে গেলেও ভাগাড়ে ক্রমাগত ভূমিধসের কারণে সেখানে আর নতুন করে আবর্জনা না ফেলার সিদ্ধান্ত নেয় রাজ্য পুর নগর উন্নয়ন দফতর। আবর্জনা ফেলায় বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয় শিবপুর বিধানসভার অন্তর্গত ইছাপুর আরুপাড়া এলাকায় অবস্থিত কেএমডি এর একটি স্থানকে। মানুষ ভাগাড় দেখে বসবাস করতে গেছে, কিন্তু এখানকার মানুষ ভাগাড় দেখে বসবাস করতে আসে না। এখানে সুস্থ পরিবেশ, সবুজ আয়ন নষ্ট হবে, বাচ্চা বাচ্চা মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে। স্কুল আছে, কোচিং সেন্টার আছে, ফুটবল। আমরা সরকারের সবসময় উন্নয়নের পক্ষে, কিন্তু এই কাজের আমরা বিরোধিতা করি। আমাদের ভবিষ্যতের, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা। প্লিজ জোরে করে বলছি, মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকটা, আমাদের দিকটা দেখুন। সবসময় উন্নয়নের পক্ষে। ওখানে যে ভাগাড় রয়েছে, ওখানে ভাগাড় দেখে মানুষ বসবাস করতে গেছে, আর এখানে মানুষ এসেছে সুস্থ পরিবেশের জন্য। এই জিনিসটা যদি এখানে ঢোকে, আগামী দিনে কি হবে সেটা আপনি চিন্তা করে দেখুন কি অবস্থা হবে। এখানে কোনো মতে এক গাড়িও যাতে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। কোনো মতে এখানে ফেলা যাবে না। আমরা চাইছি ভাগাড়ের মতো জায়গায় ভাগাড় হোক। এরকম এখানে বসবাসকারী মানুষ রয়েছে, সেখানে ভাগাড় হওয়া চলবে না। আমরা এখানে ভাগাড় বানাতে দেবো না। আমাদের এখানে অমনি বাচ্চাদের জন্ডিসে ভরে যাচ্ছে। এখানে জলও এত বাজে হয়ে গেছে। আমাদের সুজয় চক্রবর্তী ডাক্তারবাবু এসে 49 নম্বর ওয়ার্ডে দেখে গেছে, চারিদিকে জন্ডিস হচ্ছে। কেন? এই নোংরা আবর্জনার জন্য। আমরা এখানে ভাগাড় করতে দেবো না। এখানের বাচ্চারা ওরকমের মানুষ নয়, তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছে। রাতের অন্ধকারে এইসব কাজ হচ্ছে, হয়ে সকাল থেকে আমরা দেখছি গাড়ি পড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে চাইছি এখানে সুস্থ পরিবেশ থাকুক, আর এখানে কোনো মতে আমরা ভাগাড় হতে দেবো না।